মা কাতাবাল ওয়ালাদুল ইয়াউমা বলবো নাকি লা কাতাবাল ওয়ালাদুল ইয়াউমা বলবো? এবং মা কাতাবাল ওয়ালাদুল ইয়াউমা আর লা কাতাবাল ওয়ালাদুল ইয়াউমা দুটোটার মধ্যে কোনো পার্থক্য আছে কি? নাই। এখানে মা আসছে কাতাবার আগে, এখানে লা আসছে কাতাবার আগে। এর মধ্যে কি কোনো পার্থক্য আছে কি? নাই। মা কাতাবাল ওয়ালাদুল ইয়াউমা এটা মাজিকে নফি করতেছে নাকি? ছেলেটি আজ লিখেনি। কিন্তু লা কাতাবাল ওয়ালাদুল ইয়াউমা এটার অর্থ কি? লা বিভিন্ন অর্থে আসে। লা একটা আছে মাঝের শুরুতে আসলেও এই মায়ের মতো অর্থই দেয়, মায়ের মতো অর্থ দেয়, মানে এটা মাঝের শুরুতে আসলেও তোমার নফির অর্থই দেয়, এরকম এক অর্থ আছে তার। তখন লা কাতাবাল ওয়ালাদুল ইয়াউমা অর্থ কি হবে? ছেলেটি আজ লিখেনি। বুঝতে পারছেন? তা এইগুলো তার এক অর্থ। আরেক অর্থ হইল লা, এটা দোয়ার অর্থ দেয়। লা যদি মাঝির শুরুতে আসে তাহলে লা দোয়ার অর্থ দেয়। লা যখন মাঝির ফেইলে মাঝির শুরুতে আসবে, লা যখন ফেইলে মাঝির শুরুতে আসবে তখন লা কিসের অর্থ দিবে? দোয়ার অর্থ দিবে। তবে কিছু শর্ত আছে। শর্ত হইল তাকুনু লা লিদ-দুআই ইযা দাখালাত আলাল ফাইলিল মাদি বিশারতি ইযা লাম তাতাকাররার, যখন তা তাকরার হবে না। কোরআনে কারীমের মধ্যে দেখা আছে লা ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, সাদ্দাকা সাল্লা দুটোটাই ফেইলে মাদি, দুটোটার আগে লা আছে। ফেইলে মাদির শুরুতে লা আছে, লা সাদ্দাকা ওয়ালা সাল্লা, এখানে তাকরার হয়ে গেছে। যদি তাকরার হয়ে যায় তাহলে আর দোয়ার অর্থ হবে না। তখন লা ফেইলে মাদির শুরুতে আসিয়া মাজিকেই কি করতেছে? নফি করতেছে। লা সাদ্দাকা ওয়ালা সাল্লা। বুঝছেন? লা কাতাবাল ওয়ালাদুল ইয়াউমা ওয়ালা ক্বারাআ, ছেলেটি আজ পড়েও নাই লিখেও নাই। তাহলে কি পাইলাম? যদি তাকরার যদি হয়, ফেইল মাজির যদি তাকরার হয় তাহলে লা এটা কিসের জন্য হয়? নফির জন্যই হয়। লা মাজির শুরুতে যখন আসে তখন এটা দোয়ার অর্থ হয়। কখন? শর্ত হইল যখন এই ফেইলের কি হবে না? তাকরার। লা এর যদি তাকরার না হয়, লা তাকরার হবে না। অর্থাৎ লা তাকরার বলতে লার পরে এক মাজি আছে, পরে আরেক লা আনে আরেক মাজি। হ্যাঁ, লা বারাকাল্লাহু ফিকা ওয়ালা আদখালাকাল জান্নাহ, তখন এটা মাঝি চলে যাবে, তখন আর দোয়া থাকবে না যদি লা তাকরার হয়ে যায়। এরপরে ওয়ালাম তুসবাক বি আদাতি নাফিন, আরেক শর্ত হইল তার আগে কোনো নফি থাকতে পারবে না। যেমন মা রাআইতুহু ওয়ালা তাকাল্লামতু মাআহু, আমি তাকে দেখি নাই এবং তার সাথে কথা বলিনি। এখানে লা দেখো মাঝির শুরুতে এসেছে, কিন্তু এখানে দোয়ার অর্থ হবে না। কেন হবে না? তার আগে একটা নফি গেছে। এরপরে হইল ওয়ালাম তুরাদ লা ফি সিয়াকিহা, লাকে ধরো কোনো প্রশ্নের উত্তরে লা আসবে না। যেমন আনিমতুল ইয়াউমা, তুমি কি আজ ঘুমিয়েছো? লা মানিমতু, এই লা কি হবে না? দোয়া হবে না। তাহলে মাঝির শুরুতে যদি লা আসে তাহলে এই লা এই মাঝির মধ্যে দোয়ার অর্থ দেওয়ার জন্য শর্ত হইল লা তার ফাইল সহ আরেকবার তাকরার আসতে পারবে না। যেমন এই আয়াতের মধ্যে লা সাদ্দাকা ওয়ালা সাল্লা, দেখেন এখানে লার তাকরার হয়েছে না? লার তাকরার হয়েছে, ফেইল তাকরার হয়েছে। এই জায়গাত লাটা কি হবে না? লা এটা দোয়া হবে না। এই জায়গাত লা নফির জন্য আসছে। লা দাখালা আহাদুন ওয়ালা খারাজা, কেউ প্রবেশ করেনি কেউ বেরো হয়নি। এখানে কি হবে না? এই লা মাঝির শুরুতে আসলেও এখানে দোয়ার অর্থে হবে না। আর এই লা এর আগে কোনো, দুই নম্বর শর্ত হইল গিয়ে লা এর আগে কোনো নফি থাকতে পারবে না। যেমন এই বাক্যের মধ্যে মা রাআইতুহু ওয়ালা তাকাল্লামতু মাআহু, লা এর আগে দেখো মা রাআইতুহু আছে, তাহলে পরের লাও কিসের জন্য আসবে? নফির জন্যই আসবে, এটা দোয়ার জন্য হবে না। আর তিন নম্বর শর্ত হইল লা এই মাঝের শুরুতে আসলে দোয়া অর্থ দিবে। তিন নম্বর শর্ত হইল তার আগে কোনো এরকম ফেইল, যে ফেইলের উত্তরে লা বলা হয়, এই ধরনের কোনো কিছু থাকতে পারবে না। তাহলে আমরা কি পাইলাম? মা এবং লা দুটোটা ফেইলে মাঝির শুরুতে আসতে পারে। এবং এই লা কাতাবাল ওয়ালাদুল ইয়াউমা এইটার অর্থ হইতে পারে ছেলেটি আজ লিখে নি, মাঝির নফি অর্থ হইতে পারে। তবে লাকে যখন মাঝির শুরুতে আনা হয় তখন তিনটি শর্তে লা কিসের অর্থ দেয়? দোয়ার অর্থ দেয়। এক নম্বর শর্ত কি? লার তাকরার আসতে পারবে না। দুই নম্বর শর্ত কি? তার আগে কোনো নফি আসতে পারবে না। তিন নম্বর শর্ত কি? এটা কোনো প্রশ্নের উত্তরে লা হতে পারবে না। তাইলে এই বাক্যগুলো দেখেন, লা বারাকাল্লাহু ফিকা অর্থ কি? আল্লাহ তোমার মধ্যে বরকত না দিক, আল্লাহ তোমার মধ্যে বরকত না দিন, বরকত দিবেন না, বরকত দেও কানা সিলেটি ভাষায়।
তো এটা বদদোয়া না? বদদোয়া। লা আমতারাতিস সামাউ, আসমান বৃষ্টি বর্ষণ না করুক, জড়িয়ে যাক সব মরুভূমিতে, আসমান বৃষ্টি বর্ষণ না করুক। আমরা আজ বের হবো, আসমান দিন ভালো থাকলে ভালো, আসমান বৃষ্টি বর্ষণ না করুক। দোয়া না এটা? লা আকামাহুল্লাহ, আল্লাহ থেকে প্রতিষ্ঠিত না করুক, বদদোয়া দিলাই। একজন তোমার সাথে খুব খারাপ আচরণ করছে আর তুমি দিলাই বদদোয়া দিয়া, লা আকামাকাল্লাহ, আল্লাহ তোমাকে প্রতিষ্ঠিত না করুক। হ্যাঁ, কালামুকে জামিল, তোমার কথা খুবই সুন্দর। লা ফাদ্দাল্লাহু ফাকা, তোমার জবানকে আল্লাহ ফাটিয়ে না দিন। ফাদ্দা মানে ফাটিয়ে দেওয়া, লা ফাদ্দাল্লাহু ফাকা, আল্লাহ তোমার জবানকে ফাটিয়ে না দিন। তোমার কথা খুবই সুন্দর। এই ধরনের কথা বলা হয় সাধারণত কেউ যখন বক্তব্য দেয়, খুব সুন্দর বক্তব্য দিছে, তখন তুমি বললে মাশাআল্লাহ জামিল, লা ফাদ্দাল্লাহু ফাকা, আল্লাহ তোমার জবানকে ফাটিয়ে না দিক, মানে তোমার এই বাকশক্তিকে আল্লাহ তাআলা অটুট রাখুক। এই বাকশক্তিকে আল্লাহ তাআলা অটুট রাখুক, তোমার জবান ফেটে না যাক, অটুট থাক। বুঝছেন নি? লা ফাদ্দাল্লাহু ফাকা, মানে মুখ, তোমার লিসান, তোমার জবানকে আল্লাহ অটুট রাখুক। দোয়া না এটা? তোমার জবান ফাটিয়ে না দিক, মানে জবানকে অটুট রাখুক, মজবুত রাখুক। দোয়া। লা নাযালাত আলাইকাল মুসিবা, তোমার উপর মুসিবত অবতীর্ণ না হোক। দোয়া না? দোয়া। লা শুল্লাত ইয়ামিনুক, তোমার হাত, ইয়ামিন মানে ডান হাত, আবার ইয়ামিন অর্থ হলো শক্তি, তোমার শক্তি নিঃশেষ না হোক, শক্তি তোমার অকেজু না হোক, তোমার শক্তি থাক, তুমি শক্তিশালী থাকো। দোয়া না এটা? এরপরে দেখা, এগুলা কিন্তু সব ফেইলে মাদি, মাদি না? নাজারাত, আকামাত, ফাদ্দা, বারাকা, আমতারাত, সব ফেইলে মাদি। লায়ের পরে যদি মাসদার মনসুব আনা হয় তখনও দোয়ার অর্থ হয়। লায়ের পরে যদি মাসদার মনসুব আনা হয়, নসবওয়ালা মাসদার যদি আনা হয়, লা মারহাবাম বিকুম উদখুলুন নার, লা মারহাবাম বিকুম, তো যাও জাহান্নামে প্রবেশ করো, তোমাদের জন্য কোনো ধন্যবাদ, থ্যাঙ্কস নাই। লা মারহাবান, মারহাবান মাসদার মনসুব হইছে, লা মারহাবাম বিকুম, তোমাদের জন্য কি নাই, কোনো মারহাবা নেই। লা দুআআন, দুআ মাসদার না? মাসদার মনসুব হইলে দোয়ার অর্থ দেয়। লা দুআআন লাকুম ইন্নাকুম তুফসিদুনা ফিল আরদ, তোমাদের জন্য কোনো দোয়া নাই, তোমরা জমিনের মধ্যে কি করতেছো? ফাসাদ ছড়াচ্ছ। লা দুআআন লাকুম, তোমাদের জন্য কোনো দোয়া নাই। লা দুআআন আলাইকুম, তোমাদের জন্য কোনো বদদোয়া নাই, তোমাদেরকে ক্ষমা করে দিলাম। হ্যাঁ, কদ গাফারতু লাকুম লা দুআআন আলাইকুম, তোমাদের উপর কোনো বদদোয়া নেই, মানে তোমাদের উপর কোনো বদদোয়া দিলাম না। তাহলে বুঝতে পারছেন নি? মা এবং লা মাঝির শুরুতে যদি আসে, এই লা যদি মাঝির শুরুতে আসে তখন নফির অর্থ হয়, আবার কিসের অর্থ হয়? দোয়ার অর্থ হয়। দোয়ার অর্থ দেওয়ার জন্য শর্ত কি? শর্ত হইল এটা লায়ের তাকরার হতে পারবে না, এভাবে লা সাদ্দাকা ওয়ালা সাল্লার মতো, লা দাখালা আহাদুন ওয়ালা খারাজার মতো লা এর তাকরার হতে পারবে না। 2 নম্বর শর্ত হইল লায়ের আগে আরেকটা নাফি আসতে পারবে না, এই বাক্যের মতো মার আইতুহু ওয়ালা তাকাল্লামতু মাআহু, লা মাজির আগে আসছে কিন্তু এখানে দোয়ার অর্থ দিবে না, কারণ তার আগে আরেকটা নাফি আসছে মার আইতুহু, এটার অর্থ হইল আমি তাকে দেখিনি, তাহলে অটোমেটিক এইটাও মা তাকাল্লামতু মাআহু এটাও হয়ে যাবে নফির অর্থ, মাজিতে নফির অর্থ, তার সাথে কথা বলিনি। আর এই লা এটা কোনো প্রশ্নের উত্তরে আসতে পারবে না, যেমন আনিম তালিয়মা, লা মানিম তো, এই লার অর্থ দোয়া হবে না। বুঝতে পারছেন? আর কি বললাম, যে লার পরে যদি কোনো মাসদার মনসুব আসে তখন এটা দোয়ার অর্থে হয়। লা মারহাবাম বিকুম, লা দুআআন লাকুম, লা দুআআন আলাইকুম, লা খাইরান লাকুম, হ্যাঁ, লা শাররান লানা, ঠিক আছে, লা খাউফান বাইনানা, এই ধরনের আরো কিছু বাক্য আছে দেখেন। লা রাদ্দাল্লাহু কাইদাহু, কাইদুন মানে চক্রান্ত, রাদ্দা এর অর্থ ফিরিয়ে দেয়া, আল্লাহ তার চক্রান্তকে ফিরিয়ে না দিন, মানে তুমি একজনের উপরে চক্রান্ত করছো, এখন এই চক্রান্তটা এভাবেই রয়ে গেল, এটার এই চক্রান্তের ফলাফল তোমার কাছে আর ফিরে আসে নাই, তার মানে কি তোমার চক্রান্ত ব্যর্থ গেল না? তুমি আমার সাথে একটা চক্রান্ত করছো, এই চক্রান্তের ফলাফল তোমার দিকে ফিরে গেল না, চক্রান্ত কি হলো? ব্যর্থ গেল। তুমি দোয়ায় বলতে পারো লা রাদ্দাল্লাহু কাইদাহু, আল্লাহ তার চক্রান্তকে ফিরিয়ে না দিন, মানে তার চক্রান্ত ব্যর্থ করে দিন, বিফল করে দিন। এরপরে লা নাসারাহুল্লাহু দিদ্দাল হাক্কি, আল্লাহ তাকে হকের বিরুদ্ধে সাহায্য না করুন। পরের বাক্য কি? লা হাদাল্লাহু, হাদায়াত অর্থ কি? হেদায়েত দেয়া। লা হাদাল্লাহু কলবাহু, আল্লাহ তার অন্তরকে হেদায়েত না দিন, বদদুয়া করতেছো। এরপরে কি? লা আহলাকাকাল্লাহু, আল্লাহ তোমাকে ধ্বংস না করুন, আর আল্লাহ তোমাকে ধ্বংস করুন। আহলাকাকাল্লাহ, আল্লাহ আহলাকাকাল্লাহ, আল্লাহ তোমাকে ধ্বংস না করুন। লা আফলাহাজ জালিমুন,
জালিমরা সফল না হোক। লা ওয়াফাকাহুল্লাহ, আল্লাহ তাকে তৌফিক না দিন। লা গাফারাল্লাহু লাকুম, আল্লাহ তোমাদেরকে ক্ষমা না করুন। লিআন্নাকুম যালামতুম আদ-দুআফা,